আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের খামারে পিকনিক হচ্ছে, আর এই পিকনিকটা মূলত অনেক দিন ধরে করতেছে। এখন মুরগি বিক্রি করার মতো না হইলে করতে পারতেছিল না। কিছুদিন আগে আমাদের নিচতলার মুরগি বিক্রি হলো, ওইখান থেকে 2টা মুরগি নিচে পিকনিক করার জন্য। এই পিকনিকের উদ্যোক্তা হচ্ছে আরিফুল, ও আমাদের ঘেরে থাকে, আর সাথে আছে সুজিত। আর আজকের পিকনিকে আছে আমাদের খামারের লোকজন, তারপর ঘেরের লোকজন, তারপর বাহির থেকে 7-8 জন মেহমান আছে। যাক, পিকনিক হবে, সবাই মিলে পিকনিক করা অনেক মজার। সবাই একসাথে রান্না করা। আজকে কিন্তু রান্না করবে সাইদুল, আর সাইদুল খুব সুন্দর রান্না করে। ও কিন্তু নিয়মিত বাবুচি না। এই মনে করেন আমরা যখন হঠাৎ করে পিকনিক করি তখন মূলত ওর বললে রান্না করে দেয়। এখন সাইদুল কেমন রান্না করে সেটা দেখার জন্য আপনাদের অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং টানবেন না, আজকে ভিডিওটা পুরোপুরি দেখবেন। তারপর সাইদুল সুন্দর করে ইট দিয়ে চুলাটা বানিয়ে নিল। চুলা বানানোর পরে আপনার হচ্ছে এবার হাঁড়িটা বসায় নিচ্ছে। ও ঠিক ভালোভাবে আর কি হাঁড়িটা বসায় নিল। তো তারপরে কাঠগুলো নিয়ে আসতেছিল, তো কাঠগুলো নিয়ে আসলো। তারপরে সাইদুল হচ্ছে মাল মশলাগুলো সুন্দর করে বুঝে নিচ্ছিল। তারপরে আপনার জাল ধরানোর পালা। তো প্রচুর বাতাস, তো বাতাসে জাল ধরাইতে পারতেছিল না। তো ঝাইমাই করে ও পেপার দিয়ে মোটামুটি জালটা ধরাচ্ছিল। তারপরে ওইখানে ডিজেল ছিল, ডিজেল দিয়ে একটু মানে আগুনটা একটু বেশি করার জন্য। তো এইভাবে মোটামুটি যেভাবে জালটা ধরালো কষ্ট মষ্ট করে, তারপরে হাঁড়িটা দিয়ে দিল। তো এবার রান্না কিন্তু স্টার্ট। এরপরে প্রথমেই হচ্ছে হাঁড়ি গরম হলে তেল দিল, তারপরে তেল দেওয়ার পরে ঝাল, পেঁয়াজ মোটামুটি সবকিছু দিতে থাকলো। তারপর ও সুন্দর করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছিল। তো আমি একটু দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম যে কিভাবে কি দিচ্ছে, কিভাবে কি করতেছে, তো এইগুলো কিভাবে দেয়, কিভাবে রান্না করে। তো সেইভাবে আমরা আমিও একটু দেখতেছিলাম। তো এদিকে বাতাসও হচ্ছে, আবার পর্দাও ধরলাম। তারপরে আদা দিল, এদিকে ঝাল দিচ্ছে আরিফুল, হলুদ দিল, মোটামুটি টুকটাক এইভাবে দিতেই আছে আর কি। তো মাল মশলাগুলো কিভাবে কি করতেছে এগুলো আমরা তো মাল মশলাগুলো দেওয়ার পরে সুন্দর একটা কালার আসছে। তো ওদিকে রান্না চলতেছে, এদিকে সবাই বসে বসে রান্নাগুলো দেখতেছে, এর কি মারতেছে। এদিকে আবার জারিফও চলে আসছে এবং জারিফের বন্ধু চলে আসছে দুইজন। তো দুইজন আসলো, তাদের সাথে একটু আর কি মারলাম। তো তারপরে এবার ডাল দিল, আর যেহেতু খিচুড়ি হবে মাল মশলা করার পরে ডাল দিল। ডালটা সুন্দর করে চামচ দিয়ে গামলা থেকে কে দিচ্ছিল যেন ডালটা নষ্ট না হয়। আর তারপরে ভালো করে দিয়ে দিল ডালটা। পরে ওরা হচ্ছে গোশ দিল, গোশ মানে মুরগির গোশ, আর এটা হচ্ছে মানে খিচুড়িতে দেবে মুরগির গোশ। তারপরে আলাদা গোশও রান্না হবে, মানে গোশটা পুরোপুরি দেওয়া হয়ে গেল। তারপরে আব্দুর রহমান নামাজ পড়ে আসার পরে আব্দুর রহমান একটু মানে এটা আর কি খুন্তিটা ধরলো। তো তারপরে মেহেদি হচ্ছে আমাদের এক ছোট ভাই, আমাদের পাশেই বাড়ি, ও ঢাকায় থাকে, পড়াশোনা করে, বাড়িতে আসছে। ও একটু চেষ্টা করলো, ভালোই দেখলাম, মোটামুটি ভালোই নাড়াচ্ছে। সাইদুল একটু পানি দিয়ে দিল। তো প্রচুর পরিমাণ ওখানে ধোঁয়া ছিল, যেটা বাতাসের জন্য ধোঁয়াটা হচ্ছিল। তো ও তাড়াতাড়ি ইয়ার কাছে আব্দুর রহমানের কাছে দিয়ে চলে গেল। তো আব্দুর রহমানের কাছে আমি একটু নিলাম। মোটামুটি সবাই টুকটাক ভালোই মজাই করতেছিলাম, যে আসলে পিকনিক মানেই তো মজা। তো মেহেদি আবার আমাকে দেখায় আমার দেখায় বিভিন্ন ধরনের কমেন্ট করতেছিল, রান্না আজকে এরকম হবে, রান্না আজকে ওই রকম হবে। তো যাই হোক, একটু মানে গোশর কালারটা কেমন সেটা একটু আপনাদের একটু দেখাচ্ছিলাম, যে কেমন কালার হয়েছে, কেমন রান্না হচ্ছে, এটা একটু আপনাদের মোটামুটি দেখালাম। তো দেখানোর পরে তারপরে এদিকে জালও জ্বলতেছে, এবার ভালোই জ্বলতেছে, ওদিকে পর্দা দিয়ে দিয়েছে। তো খামারের দুই পাশে তো বাতাসটা একটু কমাইছে। এবার কিন্তু চাল দেওয়ার পালা। তো সুজিত চাল ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসছে। তো নিয়ে আসার পরে তারপরে সুজিত হচ্ছে চাল দিয়ে দিচ্ছে। তো খিচুড়ি হবে এদিকে মোটামুটি। তারপরে চাল দেওয়ার পরে জালটা সেইভাবে দিচ্ছে আর কি, মানে বেশি সুজিতে একটু কাট বেশি করে দিচ্ছে যেন বেশি জলে। তো এখন কিন্তু টেস্ট করতে হবে। আর এটা হচ্ছে সাইদুলের ছেলে, মানে যে বাবুচি রান্না করতে, সাইদুলের ছেলে। তো আমি একটু টেস্ট করে দেখলাম, তা সুন্দর হয়েছে। এখন হচ্ছে হিটে রাখতে হবে। এখন হিটে রাখার জন্য এখানে তো মানে নেতা কিছুই পাচ্ছে না। তো হাতের কাছে যা পাইছে, একজন বস্তা, একজন নেতা, মানে এইভাবে নিয়ে মোটামুটি যেভাবে ধরে একটু নামাইছে আর কি। তো নামানোর পরে এখন হচ্ছে হিট দেবে। তো খিচুড়ির কালারটা একটু আপনাদের দেখায়। এখনো কিন্তু আপনার 40-45 মিনিট হিটে থাকবে। তো এখান থেকে আগুন নিয়ে, চুলোর আগুন নিয়ে মানে হাঁড়ির উপরে দেবে। তারপর খুন্তি দিয়ে কাঠের আগুনগুলো তুলে নিল আর কি। তো হাঁড়ির উপরে দেওয়ার পরে আর নিচে মনে দেবে না, তারপরে এখানে হাঁড়ির উপরে আগুন দিয়ে দিল, মানে হিটে রাখলো আর কি খিচুড়িটা। তো এবার এদিকে গোশটা
গোশটা রান্না করে নেবে। তো গোশ ভুনা হবে, যেহেতু হচ্ছে খিচুড়ির সাথে গোশ ভুনা তো আসলেই অনেক সুন্দর লাগে। তো এদিকে গোশ রান্নাও স্টার্ট করে দিল সাইদুল। তারপর গোশে পানি দিয়ে দিল। তো তারপর হচ্ছে খুন্তি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছিল। আর এই গোশটা মূলত একটু বড় বড় করে কাটছে, মানে সবার যেন হয়ে যায়। তো আমি দেখে মানে গোশটার কালারটা সুন্দর লাগতেছিল, রান্নাটাও মানে রান্নার যে কালারটা ঝোলটা। তো এবার আপনার হচ্ছে হিটের পরে ও খিচুড়ির মানে আগলা করলো করে এবার খিচুড়িটা একটু দেখেন। তো সুন্দর মানে খিচুড়ির যেই এরকম ঘেরান। তো সাইদুল কেমন রান্না করে খিচুড়ি দেখলেই আপনারা বুঝতে পারতেছেন যে কেমন রান্না করছে সাইদুল। তো আমরা হচ্ছে খিচুড়িটা একটু টেস্ট করে দেখলাম। তো পিছনে আমার পাশে জারিফ আছে, বাম পাশে হচ্ছে আমার ছেলে জারিফ, আর ওই পাশে ওদিকে ইয়ে আছে জারিফের বন্ধু আরাফাত, মোটামুটি এই পাশে সাইদুলের ছেলে। তো সবাইকে আমি একটু খাওয়াই দেখাচ্ছিলাম যে কেমন টেস্ট হয়েছে। তো সবাই মোটামুটি খেয়ে বললো যাক ভালো হয়েছে, যাক আলহামদুলিল্লাহ। এবার আমাদের খাওয়ার পালা, আমরা খাবো। খিচুড়ি টিচুড়ি নিয়ে আমরা ওপরে চলে গেলাম, ওপরে চলে আসলাম আর কি খাওয়ার জন্য। আমরা সেই খামারের 4 তলায় চলে আসছি। তো রাসেল মামু এদিকে গোশ বাড়তেছে, চিন্তা হচ্ছে খিচুড়ি দিবে। তো আমরা খাওয়া স্টার্ট করব, সেই জন্য আমরা ছাদের উপরে চলে আসছি। আর ছাদের উপরে সুন্দর একটা লাইট দিয়ে মানে বাতাসে আসলে সেই রকম একটা মানে ফিলিংস আসতেছিল আর কি মনের ভিতরে। তো এই হচ্ছে খিচুড়ির সাথে 2 পিস করে গোশ, খিচুড়ির সাথেও কিন্তু হচ্ছে গোশ আছে। তারপর মোটামুটি আমরা সবাই খাওয়া দাওয়া স্টার্ট করলাম। তো বা হচ্ছে সুজিতের কাছে ক্যামেরাটা দিয়ে বললাম একটু ভিডিও করতে। তো কেউ খালি গায়ে, দেখছেন এরা আবার একটু খালি গায়ে হয়েছে, মানে খালি গায়ে খাচ্ছে, গরম লাগতেছে যেহেতু ছাইদুলের রান্না করে এমনি গরম লেগে গেছে, তো একটু খালি গায়ে খাচ্ছে। তো কেমন হয়েছে খিচুড়ি আপনারা একটু জানাইন, আমরা খাই। তো আল্লাহ হাফেজ, ভালো থাকেন।